ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন সকাল নিয়ে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আমাদের সবার জন্য কিছু কথা শুনতে বা শোনাতে চাই। তো দেখো, এই কথাগুলো আমরা মনে রাখলে হয়তো আমরা কিছুটা হলেও ভালো থাকব। তো সেই জন্য তোমাদের কাছে আমি এই কথাগুলো শোনাতে চাই। তো চলো শুনে নাও। ভগবান শ্রীকৃষ্ণের 50টি অমৃত বাণী। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়। কেবলমাত্র স্বার্থত্যাগী হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পন্ন করাই আমাদের জীবনের পরম সাফল্য। সততার সাথে কর্ম করতে জীবনের বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে। সন্দেহ করা মানুষের প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর নয় অন্য কোনো জীবনে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, তার জ্ঞানের পরিধি ততই কম। যা ঘটতে চলেছে তা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কোনোভাবেই কষ্ট দিতে পারে না। কোনো ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত ও একাগ্র থাকে, সে আসল জয়ী। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। সত্যিকারের ভালোবাসার কোনো শেষ তারিখ হয় না। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয়। ভালোবাসা আত্মার সাথে হওয়া উচিত, শরীরের সাথে নয়। শরীরের সাথে প্রতি যা থাকে তা কেবল আকর্ষণ, আর আত্মার প্রতি যা থাকে তা শুধুই অনন্ত প্রেম। প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয়, বরং তাতে হারিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ কথা আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়। যারা আমাকে ভক্তি ভরে স্মরণ করে, আমি তাদের এবং তারা আমার। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য 3টি অস্ত্রেই অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন, তা কখনোই স্থায়ী হয় না। আর ভালোবাসার গড়া সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন, তা কখনোই ভাঙা যায় না। সত্যের উপর ভিত্তি করে যাই হোক না কেন, তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনোই ভয় পাওয়া উচিত নয়। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছেন। বিবেক ও জ্ঞান, বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটা মানুষের জীবনেই নির্ধারিত। যে মেঘ গর্জায় সেই মেঘ খুব কমই বর্ষায়, ঠিক তেমনই প্রকৃত সাহসীরা অকারণে তাদের বাক্য ব্যয় করে না। সত্যই পরম ধর্ম। সত্যই পরম ধর্ম। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য সর্বদা একা দাঁড়িয়ে, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। যে দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে। জীবনে আসা অন্ধকারময় সময়ই হলো জীবনের আশার আলোর পথ প্রদর্শক। গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের শাশ্বত বাণী। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর
নিয়ন্ত্রণ বজায় রাখা। অতিরিক্ত ক্রোধ মানুষকে বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছায়েতে পরিণত করে, ঠিক তেমনভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা সমস্ত আত্ম অহংকারকে ছায়েতে পরিণত করে। যে ব্যক্তির মন আর শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসন্ন হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের ওপর নয়। মানুষের কামনা ও বাসনাই হলো প্রকৃত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। আজ যা তোমার আছে কাল তা অন্য কারো হবে। আজ যা কিছু নিয়ে অহংকার করছো, কাল সেটাই তোমার দুঃখের কারণ হবে। জীবনে সমস্যা আসা মানেই থেমে যাওয়া নয়। সমস্যার আসল অর্থ নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে উক্তি: নরকের 3টি দরজা রয়েছে, কাম, ক্রোধ এবং লোভ। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না। আন্তরিক ত্যাগটি হচ্ছে প্রকৃত ত্যাগ। জীবনে একলা চলা নিয়ে উক্তি: শ্রীকৃষ্ণের উপদেশ, জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। জীবনের লক্ষ্য স্থির রাখা জরুরি, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। কর্ম করার আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তুলতে হবে, তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনোই শেষ হবে না। আত্মা অমর, তাই মৃত্যু নিয়ে চিন্তা করো না। জীবনের যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে। কর্মের মাধ্যমেই ধর্ম সাধিত হয়। কর্ম ছাড়া ধর্মের কোনো সংজ্ঞা নেই। সময় হলো সর্বশক্তিমান, তাই কখনো সময় নষ্ট